দলের কাছে আপনার আমার কদর সেদিন থেকে, যেদিন থেকে দলের কথায় আপনি মিছিলে যেতে পারেন, অন্যের মাথায় বাড়ি দিতে পারেন, অন্যের জায়গা জমিন অফিস দখল করতে পারেন, সেদিন দলের কাছে আপনার কদর। আস্তে কর, ঠিক নয় কি? যেদিন আর দলের জন্য এমন করতে পারবেন না, ওদিন দলের কাছে আপনার কোনো দাম নাই, কোনো দাম নাই। একটু মনোযোগ দিয়ে শুনুন আর নিরপেক্ষভাবে চিন্তা করে জবাব দিন, নিজের বিবেকটাকে কাজে লাগান। যে দলের জন্য সময় দিলেন, যে দলকে সময় দিতে গিয়ে পরিবারকে সময় দিতে পারেন নাই, যে দলকে সময় দিতে গিয়ে নিজের স্ত্রী ছেলে মেয়ে মা বাবাকে সময় দিতে পারেন নাই, যে দলকে সময় দিতে গিয়ে নিজের বোন বাগিনার বিয়েতে যেতে পারেন নাই, যে দলকে সময় দিতে গিয়ে বোন অসুস্থ হাসপাতালে দেখতে যেতে পারেন নাই, নেতা ব্যস্ত, তুই কথা কয় না, যে দলকে সময় দিতে গিয়ে নিজের পরিবার পরিজনকে সময় দিতে পারেন নাই, আপনার সময় না দেওয়ার কারণে আপনার ছেলেগুলো মানুষ হয় নাই, একটা লম্পট, একটা গাঁজুটি, একটা মদুদি। কথা কয় না, ঠিক কিনা? আপনি পুরা এলাকার নিয়ে চিন্তা করতে করতে এই ফাঁকে যে আপনার ফলা একটা চোর হয়ে গেছে, একটা বাটফার হয়ে গেছে, একটা চরিত্রহীন হয়ে গেছে, আপনার খবরই নেই। যে দলকে সময় দিতে গিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে নষ্ট করে ফেললেন, যে দলকে গুছাতে গিয়ে পরিবার গুছাতে পারলেন না, যে দলকে সময় দিতে গিয়ে সময় মতো খেতে পারলেন না, সকালের খানা দুপুরে, দুপুরে খানা রাত্রে, যে দলকে সময় দিতে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন। আপনি যদি চরম অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে থাকেন, আগের মতো আর দলকে সময় মেধা অর্থ দিতে পারেন না, অথবা নিজের ঘরে শুয়ে আছেন, বিশ্বাস করুন আপনার হাতের গড়া কর্মীরা, যে কর্মীরা আপনার সামনে চেয়ারে বসতো না এক সময়, ওই কর্মীরা আপনার ঘরের পাশ দিয়ে মিছিল করে যাবে, আপনার খবরও নিবে না। কথা ঠিক না? ঠিক। দল দল করে করে নিজের পরিবারকে সময় দিতে পারেন নাই, নিজের ব্যবসাকে সময় দিতে পারেন নাই, নিজের জীবন গুছাতে পারেন নাই, আল্লাহকে সময় দিতে পারেন নাই। দলের এত সময় দিয়েছেন, আল্লাহরও এত সময়। পীরের কাছে আমার আপনার কদর। যেদিন পীরকে মোট অঙ্কের হাদিয়া দিতে পারেন, পীরের বাড়িতে গরু ছাগল পাঠাতে পারেন, রাগ হইতেছেন মনে কথা। যেদিন আর মোসাফাতে পীরকে মোট অঙ্কের হাদিয়া দিতে পারবেন না, গরু ছাগল দিতে পারবেন না, মায়া যদি আগের থেকে আরো বাড়েও আপনার প্রতি আন্তরিকতা থাকবে না, ঠিক কিনা? বক্তার কাছে আপনার কদর, আশরাফির কাছে আপনার কদর। যতদিন বক্তাকে দাওয়াত দিতে পারেন, যুবকদেরকে দিয়া হুন্ডার বহরে রিসিভ করাতে পারেন, ভালো মানের খাওয়াতে পারেন, যাওয়ার সময় মোট অঙ্কের হাত দিয়ে দিতে পারেন, খুব কদর। জাফর আহমদ খুব ভালো, কিন্তু সব করলেন, ভালো খাওয়াইলেন, হুন্ডার বহরে রিসিভ করলেন, পোস্টারে অনেক বড় করে নাম দিলেন, কিন্তু যাওয়ার সময় ভালো অঙ্কের হাত দিয়ে দিতে পারলেন না। নাই মনে আপনারা গেছেন? আমি কি কথা বুঝতে পারলাম? ও যুবক, তুমি তোমার বিবেককে একটাবার প্রশ্ন করো, যে মালিক তোমাকে 20 কোটি শুক্রাণু থেকে তোমাকে শুধু দুনিয়াতে আসার সুযোগ দিলেন, এমন দয়ালু আল্লাহর নাম যেই সমাবেশে নেওয়া যায় না, যে প্রোগ্রামে নেওয়া যায় না, এমন আল্লাহর গুণগান যে জায়গায় করা যায় না, ওই জায়গায় কি তোমার জন্য মানায়? আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, দল আমার খবর নেয় নাই, পীর আমার খবর নেয় নাই, নেতা আমার খবর নেয় নাই, বক্তা আমার খবর নেয় নাই, পৃথিবীর কেউ আমার খবর নেয় নাই। আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, তখনও যিনি আমাকে ভুলে যান নাই, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। আমি আপনি মায়ের গর্ভে যখন চরম অসহায়, দল আমার খবর নেয় নাই, নেতা আমার খবর নেয় নাই, পীর আমার খবর নেয় নাই, তখনও যিনি ভুলে যায় নাই, তিনি আর কেউ নন, তিনি কে? এবার বলুন তো, আমি আপনি দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে দলের অবদান কয় %?
পীরের অবদান কয় আনা, বক্তার অবদান কয় আনা, তাহলে 16 আনা অবদান কার? তাহলে 16 আনা গোলামি করা লাগবে কার? বানাইলো আল্লাহ, আপনি আইন মানেন মানুষের। আবার যারা আল্লাহর আইনের কথা বলে তাদের বিরুদ্ধে মামলা দেন। আপনি কি ইসলাম বুঝেন? আপনি কি এটা দলীয় অফিস মনে করছেন? আপনি এটাকে মামুর বাড়ি মনে করছেন? মা মরে গেলে তো মামুর বাড়ি তো কি থাকে না। এবার আপনাদের কাছে আবার আগের প্রশ্ন, বলুন তো দেখি, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করে কোনো পথ বলে দিয়েছেন না খালি ময়দানে ছেড়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, আমি তোমাকে খামকা সৃষ্টি করি নাই, তোমাকে সৃষ্টি করে পথ বলে দেই না, বিষয়টা এরকম নয়। আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে, একটা গাইডলাইন যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, একটা হেদায়েত যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার সে সংবিধান যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো ভয় নাই। এই কথা কার? ওই আল্লাহ, যে আল্লাহ হলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ওই আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? কেউ আছে? তাহলে সে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে যে হেদায়েত দিলেন, আপনার নিচে না, একটু ওইদিকে, নিচে না, ওইদিকে না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে গাইডলাইনটা দিলেন, যে সংবিধান দিলেন, তার নাম, আরো জোরে বলেন, তার নাম। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রেলগাড়ির সঠিক রাস্তা হলো রেল রাস্তা, কথা কয় না কেন? বাস ট্রাকের জন্য সঠিক রাস্তা হলো, লঞ্চ স্টিমার নৌকার জন্য সঠিক রাস্তা হলো, বিমান হেলিকপ্টার জন্য সঠিক রাস্তা হলো, দুনিয়ার শান্তি পরকালের মুক্তির জন্য মানুষের জন্য সঠিক রাস্তা হলো। আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে দুনিয়ার মানুষের শান্তি পরকালের মুক্তির জন্য সঠিক রাস্তা, এটা চেয়ারম্যান সাহেব কইছে, এটা আমি কইছি, এটা ফিস সাহেব কইছে, কোন সরকারে বলছে? কে বলছে? এবার ট্রেন গাড়ি ভুল রাস্তা আসার কারণে কি কইছিলেন? ওরে কথা কয় না কা? তাহলে এই দুনিয়ার সঠিক রাস্তা, দুনিয়ার শান্তি পরকালের মুক্তির একমাত্র সঠিক রাস্তা কোরআন। এই সঠিক রাস্তা বাদ দিয়া যারা ভুল রাস্তা চলে, তারাও কি? কিন্তু তা করে পাগল কননি নেতা মাতবার। আমি কি কথা বুঝতে পারলাম? আজ আমাদের কথাগুলো খারাপ লাগতে পারে, ভিতরে ভিতরে জলি সারকারও যেতে নারেন, কিতা কইছি বুঝছেননি? কিন্তু যেদিন হাসরের ময়দান হবে, যেদিন আর কোনো মাতবাড়ি চলবে না, সেদিন বুঝে আসবে যে আমাদের কথাগুলো সঠিক ছিল। রিমান্ডে না পড়লে তো হাসা কথা কয় না। যেদিন কবরে রিমান্ড হবে সেদিন বুঝবে। এবার বলুন তো, কোরআনের সঠিক রাস্তা চলার মতো লোক বেশি না কম? বরং কোরআন এই সঠিক রাস্তা বাদ দিয়া ভুল রাস্তা চলার মতো লোক। যারা কোরআনের সঠিক রাস্তা বাদ দিয়া ভুল রাস্তা চলে, তারা আবার সঠিক রাস্তা যারা চলে তাদের বিরোধিতাও করে। তা করে দেশ বিরোধী কয়, জঙ্গি কয়, মোল্লা কয়, কথা ঠিক কি? আমার ভাইয়েরা, আর কেমনি বুঝাইতাম কোন? যে সকল নামাজিরা কোরআন মসজিদ দিয়ে নামাজ পড়ে,
এরকম বহু নামাজিও আছে যারা কোরআন দিয়া সমাজ চলুক এটার বিরোধিতা করে, অথচ কোরআন দিয়া কি করে। আসলে বিষয়টা হলো আমাদের দেশের সিংহভাগ মানুষ, আমাদের দেশের মুসলমানেরা ধর্মপ্রিয়, ধর্মকে মায়া করে, পছন্দ করে, দাঁড়ি টুকরে পছন্দ করে, কিন্তু ধার্মিক না। আমি কি কথা বুঝতে পারলাম? আমাদের দেশ কি মুসলিম দেশ না ইসলামী দেশ? মুসলিম দেশ মানে মুসলমান বেশি, আর ইসলামী দেশ মানে ইসলাম অনুযায়ী। আমি মনে বুঝতে পারিনি। একটা লোক হলো ধর্মপ্রিয় আর একটা হলো লোক ধার্মিক। ধর্মপ্রিয় মানে সে ধর্মরে পছন্দ করে, শুক্রবার আইলে মসজিদে যায়, মাহফিলও আইলে জীবনে হাতে টুপি মাথাত না দিল একটা কি দেয়, টুপি মাথাত দেয়। ঈদগার জন্য নতুন জামা কিনে, কোরবানিতে নামাজ না পড়লো 2.5 লাখ টাকার গরু কি দেয়। কথা বুঝি না? রোজা না থাকলো ইফতারি লইয়া বই। ধর্ম আর ধার্মিক হলো সে ধর্মকে বুঝে শুনে কি করে। তাহলে ধর্মকে বুঝে শুনে আমল করার মতো লোক কম না বেশি? আর ধর্মকে মোহাব্বত করার মতো, মায়া করার মতো লোক। এটা কিচ্ছে কি জানি শুনছিলাম, মনে নাই, ফেস লাগলে ছুড়ে দিও। এই ফেসতে বারবার আমার কথাটা মনে করে দেয়। সেটা হইল কইয়ে লেখেন মনে এরকম যে হের মা বাপ বা আত্মীয় স্বজন কেউ একজন মরে যাইতে আছে পানি অথবা খানার অভাবে। তো যেই লোক বসে আছে সুস্থ, ওর কাছে যেটার অভাবে হে মইরা যায় এটা হের কাছে আছে, খানাও আছে। কথা কয় না? খানাও আছে, কিন্তু এই খানা এবং ফানি লইয়া তে বইয়া রইছে। আর ওই রুগীটা খানা এবং ফানির অভাবে শুকাইতে শুকাইতে এ নাকের আঘাত চলে গেছে। তো এই লোকটা ওই রুগীর পাশে, মুমূর্ষু রুগীর পাশে বসা আপনজন তক শুধু কান্দে। তো আরেকজন হাইটে যায়, ভাই কান্দেন কি লেগে, মরে গেছে। কয় না, মরে কি লেগে? কই ফানি নেই, খাওয়া নাই। কোথা আপনার ইয়েতে ফানির দাম, খানা এটি দেন, দিলে তো বাঁচে। গো ভাই কানতে তো আর পয়সা লাগে না, কিন্তু এটি দিতে তো কি লাগে, বুঝেন না? মনে হয় কথা, কানতে তো কি লাগে না, কত কান্দে দিলাম 1-2 ঘন্টা। ধর্মরে মায়া করতে তার পয়সা লাগে না, কিন্তু ধার্মিক হইতে তো অনেক কষ্ট। আমি কি কথা বুঝতে পারলাম? যারা কোরআন দিয়ে নামাজ পড়ে তারাও কোরআনের আইনের বিরোধিতা করে, ঠিক নয় কি? ওই শুরুতে যে কথাটা বলেছিলাম যে গিরা দিয়ে রাখেন। একটা লোকের পেট কেটে গেল, তার অসংখ্য রোগ আছে, ডাক্তারে বলল জিহ্বা বের করেন। জিহ্বা বাইর করার পরে হোমিওপ্যাথি এক ফোঁটা দিছে, ঠিক আছে কথা? এটার যে অবস্থা, গোটা দেশে ইসলাম বিরোধী কাজ আর কি তা কোরআন বিরোধী অবস্থা কোরআন দেশকে চলতে দিয়া এই মাঝে মাঝে এই ফাড়া ওই ফাড়ায় ওয়াজ মাহফিলের এই অবস্থা। ফ্যাট কাটা রুগীরে, গলা কাটা রুগীরে হোমিওপ্যাথি 1 ডোজ খাওয়ানো যে অবস্থা, এই গোটা দেশ অপরাধের সাগরে ডুবতে দেওয়া, কোরআনের আইন বিরোধী আইন দিয়া চালাইতে দেওয়ার সুযোগ দেওয়ার পরে এই মাঝখানে হিয়ানো ওয়াজ এটা দেওয়ার মানে এই হোমিওপ্যাথি ওষুধ 1 ডোজ দেওয়া। আবার হেতারা যারা কোরআনের আইন দিয়া দেশ চালায় না, তারাও আমরা কি ইসলাম বিরোধী নি? আমরা তো মাহফিলের পক্ষে, আমরা তো হোমিওপ্যাথি ওষুধের, আমরা করে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইতে আছি। অথচ এই কোরআন দিয়ে যদি দেশ পৃথিবী যদি চলা শুরু হতো, ওয়াজার চুরি ডাকাতি সব অপরাধ বন্ধ হয়ে অপরাধ মুক্ত পৃথিবী হয়ে যেত, মানুষগুলো দরজা খুলে ঘুমাবার সুযোগ পেত। তাহলে এখন আমরা ওই ডাক্তার সবচেয়ে যোগ্য ডাক্তার, যে ডাক্তার আগে রুগীর রোগ বুঝে, যে ডাক্তার রোগ না বুঝে আন্দাজি ওষুধ দেয়, এটা আসলে ডাক্তার না, ঠিক আছে কথা? বর্তমান পৃথিবীর মূল ওষুধ হলো, মূল রোগ হলো আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র, পৃথিবী না চলা। এটা যদি এই রোগের চিকিৎসা যদি হয়ে যায়, বাকি রোগগুলো অটোমেটিকই হয়ে যাবে। এবার এতক্ষণ আমি যা বুঝলাম তাই না আপনাদেরকে বললাম, এবার আমার বুঝের সাথে আপনারা একমত হতেও পারেন। এবার আপনারা কি একমত না দ্বিমত? সবাই একমত? আমার কথাটা কি বুঝে আসছে? এবার যারা
এই জমিন আপনি দেখেন আর না দেখেন, অন্তত মনে প্রাণ বিশ্বাস করেন যে আমি চাই আমার সমাজ, আমার দেশ, আমার পৃথিবী এই আল্লাহর কোরআন দিয়া চলুক, এটা আমি চাই, এটার জন্য যা করা দরকার আমি করব। এরকম কারা কারা, সবাই দরকার নাই, কারা কারা একটু হাত তোলেন। এবার হাত নামান। আপনার এই সাক্ষীটা হয়তো নাজাতের উসিলা, আল্লাহ কবুল করুক বলি আমিন। জি, আমি যদি কিছুটা বুঝাতে পারি আজকের মাহফিল সফল, আর যদি আমি বুঝাতে ব্যর্থ হই এটা আমার অযোগ্যতা। আমি চেষ্টা করেছি বুঝাবার জন্য। বিশ্বাস করুন, আপনি তেঁতুল গাছ লাগিয়ে খেজুরের রস আশা করতে পারেন। গাছের গোড়া কেটে আপনি আগায় পানি ঢাললে গাছটা টিকবে না। আগে আপনি রোগ বুঝেন, রোগ অনুযায়ী চিকিৎসা দেন, সমাজ কি হয়ে যাবে। আর সমাজকে অপরাধ কি বলে এটাকে, ওই যে সাইকেলের চাক্কা, ট্রাকের চাক্কা মানুষ হাওয়া দেয় না, ফাম্বা দিয়ে হাওয়া বকর না, এটা হাওয়া দেয়। তো এর মধ্যে হাওয়া দিতেছে মেশিন দিয়ে দেখ, অথবা এমনি এমনি দেখ, আরেক কেন্দ্রি ছিদ্র, হেতে হিন্দি যা দেয় 3 গুণ বাড়ি যায়। কদ্দুর টিকবো, কথা কয় না? হ্যাঁ, আপনার বস্তা তো এক মুখ যদি বান্দা থাকে, আরেক মুখে যা দেন এটা ঢুকবে। এক মুখে ঢুকাইতে আসেন, আরেক মুখে পুরাটা খোলা, কয় বছরে বস্তা এটা ঘুরব, কথা কন না কা? তাহলে পুরা দেশ, পুরা সমাজ অপরাধের একদম সব দরজা কি, আরো জোরে কর, সব দরজা। যারা দরজা বন্ধ করবে হ্যাঁ তারা বড় অপরাধ করে, ঠিক না কথাটা? সুতরাং এই ওয়াজ মাহফিল দিয়া এই দরজা খোলা রাখিয়া সমাজকে অপরাধ মুক্ত বানানো, আর দরজা বন্ধ করার জন্য এটার আইন লাগবে। আপনাকে লাকসাম তুন একটা বাস রওনা হয়েছে, ঢাকা যাইব। কই যাইব? প্যাসেঞ্জার 50 জন। কয়জন? এই 50 জন প্যাসেঞ্জার খুব আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, এলাকার মুফতি মুহাদ্দিস, এত ভালো মানুষ আর এলাকাত নাই। কয়জন? কিন্তু ড্রাইভারটা আধা পাগল। ড্রাইভার কি? আবার গত রাতে এতে মেয়াদ উত্তীর্ণ মদ, বাংলা মদ খাইয়া ফুরা ঠাল। একে তো আধা পাগল, একে তো বিজা বিলাই, আর হচ্ছে কেন বাসে ঢাকা যাইব তো কেমন? কই যাইব? হ্যাঁ, খাদু যাইব। আমাদের দেশে পাগলের একটা চিকিৎসালয় আছে পাবনা, মেন্টাল হসপিটাল, সব পাগলের চিকিৎসা ওইখানে হয়। চিটাগাং থেকে 50 জন পুরা পাগল লইয়া, যে পাগলের বডির ভিতরে কোনো জামা কাপড় না, একদম পুরা পাগল, পুরা পাগল 50 জন লইয়া চিটাগাং থেকে রওনা হয়েছে পাবনা যাবে। কিসের জন্য? কিন্তু ড্রাইভার একজন এত বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, ঠান্ডা মাথার মানুষ, ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে 50 জন পুরা পাগল লইয়া চিটাগাং থেকে ড্রাইভার পাবনা বাসটা নিতে পারবে ইনশাআল্লাহ। তো 50 জন পাগল লইয়া ড্রাইভার বাস চিটাগাং তো পাবনা নেয়, আর 50 জন দরবেশ লইয়া। সমস্যা কয় জায়গা? কথা কেন? সমস্যা কয় জায়গা? এটা যেরকম বুঝলেন, মসজিদের ড্রাইভার নিয়োগ করার সময় তো আপনাকে মাতবরি ঠেলায়, কথা কয় না কা? যেতে সূরা ফাতিহার না হেতো ইমাম নিয়োগ করার সময় প্রশ্ন করে। সুবহানাল্লাহ, কিতা বুঝি ঠিক কইলেন আন্দাজে? আমগো আগের প্রিন্সিপাল কাবি সাহেব বলেন কইতো তুই বুঝছ, তুই কিতা বুঝতে মুরব্বী মানুষ আছিল মানাইতো, আমগো তো এটি মানায় না। কি করতেছিলাম? ও, ইমাম সাহেবের মসজিদের ড্রাইভার নিয়োগ করার সময় যেতে সূরা ফাতিহার না হেতো ইমামরা কি করে? আরে এমন সময় যদি কানে আর গালে একটা মারণ যাইত, তুই দোয়ায় কোনো থারাস না, তুই অজুর দোয়া ফার, অজুর নিয়ম ফারস না, তুই ইমাম সাহেবের প্রশ্ন করস। কিরমটা লাগে চেয়ারম্যান সাহেব মেসেজটা কনসেশন। ওয়াজ মাহফিলগুলোর অনেক ফায়দা, অনেক উপকার। যেমন প্রথম যে উপকারটা আমি মনে করি যে ওয়াজ মাহফিলগুলোই একমাত্র ধর্মীয় প্রোগ্রাম
যে প্রোগ্রামে একই শামিয়ানার নিচে একই স্টেজে সব দলের মানুষ এক জায়গায় জমায়েত হয়। আপনারা এখানে যারা আছেন সবাই কি আওয়ামী লীগ? সবাই বিএনপি? মাতে না যে সবাই জামাত ইসলামী? তাহলে এখানে সব দলের লোকই আছেন। এটা যদি কোনো দলীয় প্রোগ্রাম হতো তাহলে অন্য দলের লোক কি এখানে আসতো? ওই চশমালা ভাই বলে না, দেখেন, এখানে যদি কোনো দলীয় প্রোগ্রাম হতো অন্য দলের কেউ এখানে আসতো? আসতো। বরং আমাদের দেশে সাধারণত যে বিষয়টা দেখা যায়, কোনো দলীয় প্রোগ্রামের পাশ দিয়া অন্য দলের লোকেরা যেতেও ভয় পায়। ওই প্রোগ্রামে ঢুকিয়ে বসা তো দূরের কথা, এর পাশ দিয়া হেঁটে যেতেও। কেন? ওই প্রোগ্রামের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়তো প্রোগ্রাম থেকে ধর এরকম একটা আওয়াজ আসার সম্ভাবনা, হ্যাঁ, কম নি কিছু নাকি? কিন্তু এখানে কি চমৎকার এক পরিবেশ! আপনারা বিভিন্ন দলের মানুষ একদম পাশাপাশি গায়ে গায়ে লেগে লেগে একই শামিয়ানা নিচে কত আন্তরিক বন্ধনে, কত আন্তরিক পরিবেশে বসে আছেন। এটা ওয়াজ মাহফিল ছাড়া আর বিকল্প কোনো প্রোগ্রামে এটা সম্ভব। তাহলে ওয়াজ মাহফিলগুলোর দ্বারা দূরত্ব কমে, আন্তরিকতা বাড়ে। এই ওয়াজ মাহফিলগুলোর কারণে এলাকায় কয়েকদিন একটা আনন্দের বন্যা বয়ে যায়। এলাকায় একটা সব দলের সব বয়সের মানুষের মাঝে একটা মিলন মেলা ঘটে, ঠিক নয় কি? এই ওয়াজ মাহফিলগুলোর সবচেয়ে বড় উপকারিতাটা আমার নজরে যেটা, দেশের সিংহভাগ মাহফিলগুলোতে যুবকেরা, তরুণেরা অগ্রণী ভূমিকা পালন করে। মাহফিলের প্যান্ডেল করা, প্রচার করা, মেহমানকে রিসিভ করা, মেহমানদারি করা, মেহমান বিদায় করা, এই ওলামায়ে কেরামের সাথে যুবকদের সম্পর্কটা সিংহভাগ মাহফিল খুব। যেই যুবক তার কিশোরকাল, যৌবনকাল ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তৈরি করেছে, সে বেড়ে উঠেছে ওয়াজকে কেন্দ্র করে, ওলামায়ে কেরামের সংস্পর্শে সে আসার সুযোগ পেয়েছে, এই ছেলেটাই যখন এলাকার চেয়ারম্যান হবে, একসময় এমপি হবে, মন্ত্রী হবে, যেহেতু যুবকরাই আগামীর ভবিষ্যৎ, যুবকরাই আগামীর বাংলাদেশ, এরাই যখন এলাকার দায়িত্বপ্রাপ্ত হবে, দেশের হাল ধরবে, দেশের কর্ণধার হবে, তখন এই যুবকদের কাছ থেকে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ পাওয়া যাবে, ঠিক নয় কি? তাহলে ওয়াজ মাহফিলের কারণে গোটা দেশে লক্ষ লক্ষ যুবক তার যৌবনকালটা, তার গোটা জীবনটাকে ইসলামাইজ করার, ইসলামের অনুশাসনে নিজেকে গঠন করার একটা বিশাল ক্ষেত্র পেয়ে যায়, ঠিক নয় কি? ওয়াজ মাহফিলগুলোতে শ্রোতারা এসে ওলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ইসলামের জ্ঞানে সমৃদ্ধ হন, নতুন নতুন অনেক কিছু জানার সুযোগ পান, বিগত দিনের অপরাধগুলোর কথা স্মরণ হয়ে নিজেকে আল্লাহর কাছে অপরাধী হিসেবে উপস্থাপন করার মানসিকতা জাগে, নিজের মনটা নরম হয়ে যায়, পরকালমুখী হয়, ভবিষ্যতের জীবন অপরাধমুক্তভাবে চলবার জন্য একটা সংকল্প করার, সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ তৈরি হয়, ঠিক নয় কি? এই ওয়াজ মাহফিলগুলোতে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর বিভিন্ন জিকির আজকারের মাধ্যমে অনেক সওয়াব অর্জন হয়। অন্তত আজকে যদি মাহফিলটা এখানে না হতো তাহলে এই সময়টা তো আপনারা নিশ্চয়ই কোনো দোকানে পাটে, হাটে বাজারে গল্প গুজবে কাটাতেন। অন্তত এই অবস্থা থেকে তো বাঁচা গেল। ওনাকে হালকা একটু লাগাতেন, সামান্য। জি হ্যাঁ, আমি বলছি আসতে দিতেন, আপনি জোরে দিলেন। তাহলে অন্তত এই অবস্থা থেকে তো বাঁচা গেল, ঠিক আছে কথা? তাহলে ওয়াজ মাহফিলগুলোর উপকারিতা কম না বেশি? আরো আসতে বলেন। আমি যে কয়েকটা বললাম শুধু এগুলোই না, যা বলতে পারেন এরকম আরো অনেক উপকারিতা। এবার আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই। আমাদের দেশে, সমাজ এবং রাষ্ট্রে, গোটা পৃথিবীতে অনেক অপরাধ ঘটে।
যেমন চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইপটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, এগুলো ভালো কাজ, অপরাধ। এই অপরাধগুলো সমাজ এবং রাষ্ট্রে আছে না নাই? পৃথিবীতে কম না বেশি? এগুলো দিন দিন কমতেছে না বাড়তেছে? কোনো সন্দেহ নাই তো? যদি নিরপেক্ষভাবে জবাব দেন, জবাবটা এমন হবে যে সাগরের গভীর পানির নিচে, গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণী এবং মাছগুলো যেভাবে ডুবে আছে, গোটা পৃথিবী অপরাধের সাগরে এইভাবে ডুবে আছে। তাহলে এই ওয়াজগুলো যায় কই? বুঝেন নাই? এই যে এত ওয়াজ হয়, এগুলো যায় কই? ওয়াজও বাড়ে, অপরাধও। যদি এরকম হতো যে গত 100 বছর ওয়াজ হয়েছে, 100 বছর ওয়াজে অপরাধ 50% কমে গেছে, তাহলে আমরা আশা করতে পারতাম যে আরো 100 বছর চালাইলে ওয়াজ বাকি 50%ও কমে যাবে। হয়তো আমার হায়াত পাবো না, কিন্তু আমার প্রজন্ম, আমার পরবর্তী ছেলে মেয়েরা অন্তত অপরাধ মুক্ত একটা সমাজে বসবাসের কি পাবে? আপনাদের কি এরকম মনে হয় যে আরো 100 বছর ওয়াজ শুনলে অপরাধ বন্ধ হয়ে যাবে? না বললেন কেন? যেহেতু বিগত 200 বছর চলার পরও কি হয় নাই, বন্ধ হয় নাই, তাহলে বোঝা গেল আরো আগামী 200 বছর চললেও কি হবে না? তাহলে এ ওয়াজ দিয়া লাভ কি? বুঝেন নাই মনে হয় কথা? একটু পেস লাগছে না? হ্যাঁ, হে কি কয়? ফুরা মানে অর্ধেক না, ফুরে ফেস লেগে গেছে। ভালো কথা কয়। হ্যাঁ, তাহলে ফুরাই ফেস লাগবে। লাইভ বন্ধ করে রেকর্ড করো। ও কত ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। লাইভ বন্ধ করে। জি, তাহলে আমরা একমত হলাম যে ওয়াজ দিয়া সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো, এ ব্যাপারে একমত হলাম তো? এবার আমরা কি চাই সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত হোক? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। এবার ফেস লাগে নাই তো? না লাগল নইছিল? লাগল নইছিল কে? তাহলে আমরা কি সবাই চাই সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত হোক? কারা কারা চাই এবার হাত তোলে দেখান তো দেখি। তাকবীর হবে শুধু আল্লাহর নামে, শুধু নারা, মানে সবচেয়ে বুলন্দ আওয়াজ হলো কার? আল্লাহর। এটা অনেকের হয়তো বুঝের অভাবের কারণে, অথবা আবেগে, অথবা সমাজে চলে এই কারণে শুধু তাকবীর হবে কার নামে? আল্লাহু আকবার শুধু আল্লাহর নামে। আর রাসূলের নামে হবে দরুদ। রাসূলের নামে কি হবে? দরুদ হবে। কি বলতেছিলাম? তাহলে আমরা চাই সমাজ এবং রাষ্ট্র কি মুক্ত হোক, অপরাধ মুক্ত। এখন ওয়াজ দিয়ে তো আর অপরাধ বন্ধ হচ্ছে না, এই ব্যাপারে তো সবাই একমত হলাম। বিশ্বাস করেন আর নাই করেন। ও এর আগে আবার একটা কথা, আমি কি ওয়াজের বিরুদ্ধে কথা বললাম? একটু আগে ওয়াজের অনেক প্রশংসা করলাম না? ওয়াজের বিরুদ্ধে বলি নাই। মূলত ওয়াজের নগদ লাভ হলো বক্তাদের। কাদের? আরো আস্তে কন, আরো জোরে কন। মাতে না যাই। যেমন পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ। অনেক দোকানে লেখা থাকে বাকি দেওয়া নিষেধ। কোন দোকানে লেখা থাকে বাকি দেওয়া বড় কষ্ট, বাকিতে বন্ধুত্ব নষ্ট। কোন দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। আরো কত সুন্দর সুন্দর মুখরোচক কথা লেখা থাকে। যে দোকানে এই কথাগুলো লেখা থাকে ওই দোকানেও বাকি চলে। এ পর্যন্ত দেখছেননি কোন হুজুর বাকিতে ওয়াজ করছে? কথা কয় না? দেখার সম্ভাবনা আসেনি? হ্যাঁ, ফেস লাগছে নি? এটা তারা জিগাইতে হবে কত ফর ফর। তুই আবার কথার সাফে উঠটানি জায়গাতে আবার না। তাহলে ওয়াজে নগদ লাভ কার? বক্তাদের। আচ্ছা, সুদ হালাল না হারাম? জোরে কন। এটা কি এই প্রথম শুনলেন জীবনে? আরো শুনছেন দুই একবার? ও দুই একবার শুনছি বলে তুই আরো দুই একবার শুনছেন না বহুবার শুনছেন জীবনে?
এখন আমি এখন থেকে শুধু সুদের বিরুদ্ধেই ওয়াজ করে গেলাম, মনে করেন আগামীকালকে এটা কোন গ্রাম, ইসাফুরা থেকে সুদ বন্ধ হয়ে যাবে। সুদের জায়গাত সুদ, ওয়াজের জায়গাত, মাঝখান দিয়ে আমরা কিছু টাকা টুকা লইয়া, ঠিক আছে নি কথা আমার ভাইয়েরা? তাহলে ওয়াজের সুদ বন্ধ হবে না। একটা সমাজে সব মানুষ খারাপ না, সিংহভাগ মানুষই ভালো। এখনো একটা ইউনিয়নে যদি 10,000 মানুষ থাকে, আমার মনে হয় যে অপরাধগুলোর কথা বললাম, এই অপরাধের সাথে জড়িত মানুষের সংখ্যা 500-র বেশি হবে না। আপনারা কি বলেন? তাহলে বাকি 9,500 মানুষে মোটামুটি ভালো, সহজ সরল মানুষ, হ্যাঁ, সাদা মনের মানুষ। তাহলে কিন্তু এই 9,500 মানুষ, এই 500 খারাপ মানুষের কারণে একেবারে চরম অসহায় অবস্থায় আছে। আসতে কোন মায়ের আসতে পারে, ঠিক নয় কি? আমি এইভাবে বলি যে ওই 400-500 সন্ত্রাসীদের দাপটে, ওই অপরাধীদের দাপটে 9,000 9,500 মোটামুটি ভালো মানুষগুলোর অবস্থা এখন তারা রোহিঙ্গা। তারা কি? আর মালিক কে? ওই 400-500 তারাই এলাকার মালিক, তারা এলাকার মাও, ওরে কথা কয় না কা। আর 9,500 রোহিঙ্গা। আবু জেহেলের নাম শুনছেন? ওনারা শুনে নাই তো মনে হয়। আবু জেহেলের নাম শুনছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেয় না তাদের আত্মীয় লাগে মনে হয়। মারামারি না লাগিয়েছে, বুড়ারা এরকম মারামারি করলে কেমন আসবে? আসেন চেয়ারম্যান আইনে ভালো হয়েছে, কথাটা আজকে হেরে কম লাগবো, বুঝলেন? ওনার সাথে আরো একটা প্রোগ্রাম হয়েছিল মনে হয় ওই যে ইয়াতে। হ্যাঁ, ভালো মানুষ। চেয়ারম্যানরা যদি ভালো হয় সমাজ কি হয়ে যাবে? বলতেছিলাম, আবু জেহেলের নাম শুনছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বৎসর মক্কায় ওয়াজ করছে। কয় বৎসর? কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে দামি নবী পৃথিবীতে, তার মর্যাদা আল্লাহর পরে তামাম মাখলুকাতের উপরে। সুবহানাল্লাহ। আমরা তো ওয়াজ করি টাকার বিনিময়ে, আমরা টাকা ছাড়া ওয়াজ করি না, বিনিময়ে টাকা নেই। আমাদেরকে স্টেজে অনেক জায়গায় ফুলের তোড়া উপহার দেয়, ফুলের মালা গলায় দেয়, অনেক জায়গায় স্টেজে উঠার সময় ফুলের পাপড়ি ছিটায়। আবার এখন ইউটিউবে দেখবেন, আমরা এটা হওয়ার সময় হরে না, স্টেজ উঠব হওয়ার এস করে যাচ্ছি না। অনেক ইউটিউবে দেখবেন, ফেসবুকে একদম কোনো কোনো বক্তারে ফুলের ড্রামের ভিতরে ঢুকায় দেখছেন নি? শুধু গলাটি রুর যায় যায় অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইরা, রাসূল ওয়াজ করেছেন, রাসূল বিনিময়ে পাইছেন পাথরের আঘাত, ঠিক নয় কি? রাসূল 13 বৎসরে মক্কা আলোচনা করেছেন, দাওয়াত দিয়েছেন কোরআনের। রাসূলের দাওয়াত, রাসূলের ওয়াজ আবু জেহেল 13 বৎসর শুনলো। সোজা হইছে না হয় নাই? কথা কন, হইছে? ওই আবু জেহেল মরে গেছে বহু আগে। আবু জেহেলের নাতিফুতি, তার কর্মী, তার মুরিদ, তার আদর্শের লোক, তার অনুসারী এখন আর পৃথিবীতে নাই। থাকলো আমগো বাংলাদেশও নাই, এটি সব ইন্ডিয়া, সব সৌদি আরব, এরকম। আমগো বাংলাদেশও আছে হালকা, হ্যাঁ আছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মূল আবু জেহেলের রাসূলের ওয়াজ শুনে 13 বৎসরে ভালো হলো না, সোজা হইল না। ওই আবু জেহেলের মুরিদ, কর্মী, অনুসারী এখন যারা পৃথিবীতে আছে, কোন হুজুরের ওয়াজে, কোন পিসাবের পানি পড়ায় তারা ভালো হবে? হইব? রাগেশের মনে কথা নেই। যেই একটু আগে যে উদাহরণ দিলাম, একটা এলাকা 400-500 লোক এরকম বড় মাপের অপরাধী, তারা কিন্তু ওয়াজ মাহফিলের আয়োজনও করে না, ওয়াজ মাহফিল শুনতেও আসে না,
বরং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করার পিছনে তারা দায়ী, ঠিক কি না? তাহলে এখন করণটা কি? সমাজটা কি এইভাবে চলুক, না সমাজটা অপরাধ মুক্ত হোক? ওয়াজ দিতে হয় না, তাহলে এখন কি করা? সমাজকে, রাষ্ট্রকে, পৃথিবীকে যদি অপরাধ মুক্ত বানাতে হয় তাহলে ওয়াজ দিয়ে নয়, আইন দিয়ে। কি লাগবে? আরো আস্তে কন, আরো জোরে কন। আইন। বাংলাদেশে আলেমদের মধ্যে ঝগড়াঝাটি আগের তো অনেক কমছে না? ও কেমনে বাড়ছে দেখি, দেখো আমি যা সব উল্টে কয় তারা। আলেম ওলামাদের ভিতরে ঝগড়াঝাটি একটু কমছে না? এরকম কাজ্জা পৃথিবীতে আর কোন গ্রুপের ভিতরে আছে আমার জানা নাই। ইবলিসে অন্যান্য শয়তানিটি সব অন্যান্য লোকের কাছে বিক্রি করছে, আর হিংসা আর অহংকার এই দুটো আমার কাছে বেশি গেছে। মানে ইবলিসের শয়তানি যা আছে এটি সব অন্যান্য পাবলিকের কাছে বেচছে, আর হিংসা আর অহংকার এই দুইটা আমাকে হুজুরের কাছে বেশি গেছে। আমগো মতো এরকম এই দুইটা কিনার মতো ভালো কাস্টমার ইবলিসে আর পায়নি। এখনো বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি, আপনি কোনটা? আওয়ামী লীগ। বাংলাদেশে এখনো আওয়ামী লীগ আর বিএনপি যত কাজেই হোক, এলাকায় এখনো কিন্তু দুইজনে একসাথে বসে চা খায়। কথা কয় না, ঠিক না? আওয়ামী লীগের মাইয়ার বিয়াত বিএনপি কি পায়? বিএনপির ফোলার বিয়াত দাওয়াত। আপনি কি শুধু আওয়ামী লীগ চাইনি দাওয়াত খান, বিএনপি যান না? যান। মুখ দিনা কথা মাথা লাইনটা। হ্যাঁ, তাহলে এখনো তাদের ভিতরে এত ঝগড়াঝাটি হওয়ার পরও তারা এক জায়গায় বসে চা খায়, একজনের মেয়ের বিয়েতে আরেকজনের দাওয়াত পায়। কোনো হুজুরগুলো দেখছেননি? এই দুই হুজুরের দুরিনা টুপি 91 হানজাজি করে হাসাহাসি করে চা খাইতে দেখছেননি? আগামী 24 সালে দেখবেন, 25 সালে দেখবেন মনে হয়। বুঝছেন কথাটা? এরকম কাজ্জা। অবস্থা হলো এই, অন্যান্য যাদের মাঝে ঝগড়াঝাটি আছে তারা একজন আরেকজনকে সালাম দেয়, সালাম হেতে না দিলে আরেকজনে দিলে জবাব দেয়। আমগো ভিতরে জাগো লাগে, জাগো মিল নাই, সালামও দেয় না, দিলে জবাবও দেয় না। বিশ্বাস না মনে হয়? আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ নিরহংকার বানায় দাও। আল্লাহ তুমি আমাদের আলেমদের মাঝে ঐক্য সৃষ্টি করে দাও। যে কথাটা বলার জন্যই কথাটা বললাম, ধরে নেন বাংলাদেশের সব আলেমেরা একমত হয়ে গেল যে এই বছর আমরা শুধু বিড়ির বিরুদ্ধে ওয়াজ করব। মনে করে এ 6 মাস বাংলাদেশে যত হাজার যত লাখ ওয়াজ হবে, শুধু কি কথা কয় না, বিড়ি বন্ধ হইব, বরং আরো বাড়বো। যেতে খায় না কিরে সব হুজুর যেহেতু এটার বিদ্যুৎ লাগছে, এটা খাইছে কি মজা, কথা বুঝেন না মনে হয়। কিন্তু ঢাকাতে যদি সরকারে আইন করে যে ধূমপান যদি কেউ করে 10,000 টাকা জরিমানা, 2 বছরের জেল, এই আইনটা যদি কার্যকর হয় কয় বছর লাগবে বিড়ি বন্ধ হইতে? তাহলে ওয়াজে বিড়ি বন্ধ হবে না, কিসে বন্ধ হবে? জোরে বলেন কিসে? তাহলে আমরা কি বুঝাতে পারলাম যে গোটা দেশ, গোটা সমাজ, গোটা পৃথিবী ওয়াজ অনেক উপকারিতা আছে, কিন্তু অপরাধ মুক্ত পৃথিবী বানানো যাবে না, ওয়াজ দিয়ে লাগবে আইন। কি লাগবে? আরো জোরে বলেন। এবার আসুন আইনের ব্যাপারে যেহেতু আমরা একমত হলাম, আইন এখন 2 প্রকার। কয় প্রকার বলুন? আল্লাহর আইন। এত আসতে বললেন, আপনার কি আমার প্রতি রাগ মনে হয়? কার আইন? আইন কয় প্রকার বলুন? আল্লাহর আইন, মানুষের আইন। এখন পৃথিবীকে অপরাধ মুক্ত বানাতে হলে আল্লাহর আইন লাগবে না মানুষের আইন দিয়ে সম্ভব? কেন? যা মানুষের আইন দিয়ে সম্ভব না কেন? বুঝতেছেন আমার কথা? একটু মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীকে অপরাধ মুক্ত বানানো মানুষের আইন দিয়ে সম্ভব নয় কেন? প্রথম জবাব হলো, মূলত মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকারই নাই। একটু মনোযোগ না দিলে বুঝবেন না ভালো। মানুষের জন্য মানুষের আইন বানাবার কেন অধিকার নাই? যাদের জন্য আইন বানায় তারাও গোলাম, যারা বানায় তারাও গোলাম। কোন গোলামদের জন্য আইন বানাবার অধিকার রাখে না।
গোলামদের জন্য আইন বানাবার অধিকার রাখেন যিনি মালিক, তিনি হলেন আল্লাহ। তাহলে বর্তমান পৃথিবীতে যে গোলামেরা ওহির আইন বাদ দিয়ে নিজের বিবেক প্রসূত আইন দিয়ে মানুষকে পরিচালনার পরিকল্পনা করে আইন বানায়, তারা মূলত আল্লাহর অধিকারেই হস্তক্ষেপ করে। এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা শুকরের আইন মানে না, একটা কুকুর আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানুষ, তার মতো আরেক কিছু মানুষের বানানো আইনের জন্য মিছিল করবে, মিটিং করবে, সমাবেশ করবে, জীবন দিবে, আন্দোলন করবে। এটা গোটা মানবতার জন্য ইজ্জতের নয়, এটা মানুষের জন্য অপমানের। আস্তে আস্তে বলেন। মানুষ হয়ে মানুষের আইন মেনে চলবে, এটা মানবতার জন্য স্বাধীনতা নয়, এটা গোটা মানবতার জন্য পরাধীনতা। বুঝতেছেন? আরো সহজ উদাহরণ নেন। বর্তমান পৃথিবীতে যারা আইন বানায় মানুষকে চালাবার জন্য, ওহির আইন বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, নিজের বিবেক প্রসূত আইন দিয়ে, সিংহভাগ ক্ষেত্রে, আমি সবাইকে বলছি না, ভালো আছে মানুষ যারা আইন বানায়, সিংহভাগ ক্ষেত্রে তারা বেশি খারাপ, যাদের জন্য বানায় তারা মোটামুটি ভালো। বুঝতেছেন? উদাহরণটা দিলে বুঝে আসবে সহজে। এলাকায় চুরি ডাকাতি হয়, চুরি হয়, ডাব চুরি, নারিকেল চুরি, সুপারি চুরি, মুরগি চুরি। এটাই তো এখন ডাব, নারিকেল, সুপারি, মুরগি সব মিলিয়েও বিক্রি মূল্য 5,000 টাকা। কিন্তু এই গ্রামের এই 5,000 টাকা ডাব, নারিকেল চুরি যারা করে, তাদেরকে ধরার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সমাজের, রাষ্ট্রের যারা আইন বানায়, সিংহভাগ ক্ষেত্রে তারা এক কলমের খোঁচায় 10,000 কোটি টাকা চুরি করে লইয়া যায়। তাহলে বড় চোরকে, আমি কি কথা বুঝতে পারলাম? যারা এক কলমের খোঁচায় 5,000 কোটি টাকা চুরি করে, 3,000 কোটি টাকা চুরি করে, ওর এই পরিমাণ চুরির তুলনায় ডাব, নারিকেল, সুপারি এটা কোনো চুরি না। বরং যেই যোগে হাজার কোটি টাকা চুরি করার সুযোগ থাকার পরেও যেই লোকের ডাব, নারিকেল, সুপারি চুরি করে, তারে নোবেল পুরস্কার দেওয়া দরকার। যাদের জন্য আইন বানায় তারা একটা বালিশ কিনে 250 টাকা দিয়া, আর যারা বানায় তারা একটা বালিশের মূল্যের ভাউচার করে 50,000। কথা কয় না কেন? যাদের জন্য বানায় তারা একটা পর্দার কাপড় কিনে, এটার ভাউচার হলো 5,000, আর যারা আইন বানায় তাদের একটা পর্দার কাপড়ের ভাউচার হলো 2.5 লাখ। বুঝেন নাই? যাদের জন্য আইন বানায় তাদের খাটের নিচে থাকে মাটি অথবা মুরগার খোয়া, আর যারা আইন বানায় মাতবার, তাদের খাটের নিচে তেলের গোডাউন। সুবহানাল্লাহ কইলাম, তারা ধরে আনেন। আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে গোটা পৃথিবীতে যারা গোটা পৃথিবীকে মাতবারি করে, শাসন করে, তারা বেশি খারাপ। অধিকাংশ ক্ষেত্রে যাদেরকে শাসন করে তারা তুলনামূলক অনেক ভালো। এক লোকে, ব্যাংকের নিয়ম হলো আপনি যত টাকাই উঠাবেন শেষে টাকার পরে মাত্র লেখা লাগে। তো ধরে নেন আপনাদের চেয়ারম্যান সাহেব খুব ধনী মানুষ, উনি 1 কোটি টাকা উঠাবে, তো উনি লেখছে 1 কোটি টাকা মাত্র, 1 কোটি টাকা। জাফর আহমদ সাহেব, উনি এত ধনী মানুষ না, উনি উঠাইব 5,000। উনি উঠাইব কত? উনি 5,000 টাকা লেখার সময় দেখে ফেলেছে চেয়ারম্যান সাহেব 1 কোটির সামনে কি লিখছে, এটা দেখে ওনার মাথা গেছে পুরা গোলাইয়া। কথা বুঝেন নেই? এ কারণে আলাবলা হয়ে গেছে। আলাবলা বুঝেন? হ্যাঁ, কি জন্য? যে 1 কোটির সামনে যদি মাত্র লেহে, আমি 5,000-এর সামনে কি লিখতাম? দীর্ঘ সময় চিন্তা কইরা কোনো কুল কিনারা না পাইয়া শেষ পর্যন্ত লিখছে, নিজের বুঝে যা আইছে 5,000 টাকা কিছুই না। এখন এটা নিয়ে দিছে আমগো এই হুজুরের কাছে, হুজুরের ম্যানেজার, তো হুজুরের কাছে নিয়ে দিছে, ম্যানেজারের কাছে নিয়ে দিছে। ম্যানেজারের টাকা ফরে আগে বইয়েন, কয় যে 20-25 বছর ব্যাংকে চাকরি করি, এরকম না বেদের বেরাম, বেদের বেরাম বুঝেন? এরকম না। আর এই কিছুই না যে লিখলেন 5,000 টাকা, এটা কারণটা কি? তো জাফর আমার সব কয়, স্যার আমি তো সোজা সরল মানুষ,
চেয়ারম্যান সাহেব লিখলো 1 কোটি টাকা মাত্র। তো আমি চিন্তা করলাম 1 কোটি জীবনে আমি দেখিও নাই, এটা যদি মাত্র হয় তো আমার 5,000। তো আমি মনে করছি এটাই লিখলে ভালো হইব। 10,000 কোটি 4,000 কোটি টাকার তুলনায় 5,000 ডাব নারিকেল সুপারি চুরি তো চুরি না। আমি কি কথা বুঝতে পারলাম? একটা সময় পত্রিকা দেখছিলাম একবার 4,000 কোটি টাকা চুরি হয়েছিল, তো আরেকজন মুরব্বী কইছে 4,000 কোটি টাকা এটা কোনো চুরি টাকা না। খেয়াল আছে না আপনাকে মুরব্বীর কথা? তাহলে মানুষের আইন দিয়ে মানুষকে সোজা বানানো, অপরাধ মুক্ত বানানো সম্ভব? যারা গোটা পৃথিবীতে মানুষকে শাসন করার জন্য আইন বানায় অথচ নিজেরা এর থেকে বেশি বড় অপরাধ করে, যদি তাদের লজ্জা থাকতো আইন বানানো তো দূরের কথা, মানুষের সামনে চেহারা দেখাতো না। তাহলে আমরা কি একমত হলাম যে গোটা পৃথিবীকে অপরাধ মুক্ত বানাবার জন্য আল্লাহর আইন বাদ দিয়ে শুধু মানুষের আইন দিয়ে সম্ভব নয়? এ ব্যাপারে কি সবাই একমত হলাম? তাহলে কার আইন লাগবে? আরো জোরে বলেন, কার আইন লাগবে? এখন প্রশ্ন, আল্লাহর আইন লাগবে কেন? একেবারে এক কথা, সহজ কথা জবাব হলো, যেহেতু তিনি আমার স্রষ্টা। আমি কেন আল্লাহর আইন মানবো? এর জবাব, যেহেতু তিনি আমার, আরো জোরে বলেন, আরেকবার বলেন, যদি তিনি আমার স্রষ্টা না হতেন, তিনি যদি আমাকে সৃষ্টি না করতেন, তাহলে তার আইন না মানলেও, যেহেতু তিনি আমার একমাত্র স্রষ্টা, আমার ভালো মন্দ বুঝার একমাত্র অধিকার কার? আমি কি কথা বুঝতে পারলাম? এই পৃথিবীতে যে যেটা সৃষ্টি করে, পৃথিবীর জাগতিক বিষয়, এই পৃথিবীর জাগতিক বিষয়গুলো যে যেটা সৃষ্টি করে, ওই বিষয়টার স্রষ্টা যিনি আবিষ্কার করে, ওই আবিষ্কারকই ওই বিষয়টা চালাবার জন্য নিয়ম নীতি বলে দেয়। এটা নিয়ম। গোটা পৃথিবীর সব মানুষ ওই আবিষ্কারকের নীতি অনুযায়ী চলে। এটা বুঝার জন্য আমি পাশ করা দরকার নাই, কাউকে বুঝ দেওয়ার দরকার নাই। যেমন আপনাদের প্রত্যেকের কাছে একটা মোবাইল আছে, আছে? এটা নিশ্চয়ই ফেরেশতারা বানাইছে। ওই যুবককে দেখেন মাথায় না, এটা মানুষে বানাইছে না ফেরেশতা বানাইছে? তাহলে এই জাগতিক সৃষ্টিটার স্রষ্টা মানে একজন আবিষ্কারক। এখন ওই আবিষ্কারকে এটা চালাবার জন্য নিয়ম বলে দিয়েছে, যদি কল করতে হয়, কল রিসিভ করতে হয়, মেসেজ লিখতে হয়, তাহলে ডিসপ্লে ব্যবহার করবেন। কোনটা? ডিসপ্লে মানে এই সামনের অংশ, ঠিক আছে কথা? এখন চেয়ারম্যান সাহেবরা আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন, আমার প্রধান অতিথি করে দাওয়াত দিলেন, হ্যাঁ, এখানে আবার মুরব্বীরও আছে, ও মেম্বারও আছে, মেম্বার তো সুন্দর আছে, দেখা যায়। তাহলে মেম্বার আছে, ইয়ানো জাফর আহমদ সাহেব আছে, আপনি কি দেন? হিমের আফুরি ছিল শ্বশুর আর কাকা। চেয়ারম্যান খারাপ না, চেয়ারম্যান মেম্বারের খারাপ জীবন। আচ্ছা, শুধু ভোট দিছেন না? দেখছি এটা আমরা নিয়ে কইলেন, এটা আপনি কইলেন। আচ্ছা শুনেন, আমি যেটা বুঝাইতাম চাই সেটা হলো এই, আমরা চেয়ারম্যান, মেম্বার, আমি প্রধান অতিথি, আমরা স্টেজে যারা আছি সবাই মিলে বললাম যে না, আপনার ডিসপ্লে ব্যবহার করার দরকার নাই, আপনারা এবার পিছন দিয়া কি করেন, ব্যবহার করেন। আমাদের এটা মানবেন আপনারা? এটা নিয়ম না অনিয়ম? কথা বলেন, নিয়ম না অনিয়ম? আমরা বললাম, আপনারা কি মানবেন? কেউ যদি পিছনে ব্যবহার করে এটা চলবে? তাহলে এটা বুঝার জন্য এমএ পাস করার দরকার নাই, কামেল পাস করার দরকার নাই। আপনাদের এটুকু বুঝাছে যে আবু নসর আশরাফি কিন্তু এই মোবাইল বানায় নাই, চেয়ারম্যান সাহেব কিন্তু এই মোবাইল যে বানাইছে, মোবাইলের যে স্রষ্টা, এই মোবাইল যে সৃষ্টি করেছে, এই মোবাইল চালাবার জন্য তার আইনটাই একমাত্র সঠিক আইন। আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে এই পৃথিবীর জাগতিক বিষয়গুলো যে যেটা সৃষ্টি করেছে, পৃথিবীর মানুষ তার নিয়মটাই মেনে চলে, এর ব্যতিক্রম কেউ। আমি উদাহরণ দিয়ে বলে থাকি, ট্রেন যারা সৃষ্টি করেছে তারা রাস্তা বলে দিয়েছে, রেল লাইন লাগবে। কি লাগবে? বাস ট্রাকের জন্য বাস রাস্তা লাগবে, বিমান হেলিকপ্টারের জন্য আকাশ পথ লাগবে, নৌকা লঞ্চ স্টিমারের জন্য পানি পথ লাগবে। এই পথগুলো সঠিক পথ না ভুল পথ? আরো আসতে কম। আপনাদের এখানে কাছাকাছি বাস স্টেশন কোন জায়গায়? হ্যাঁ, লাকসাম বাস রাস্তায় কোনো কারণে একটা ট্রেন আইসা দাঁড়ালো। কি আসছে? কোন রাস্তায়? বাস রাস্তা। ট্রেনটা খুবই ভালো, বাংলাদেশে মানে ট্রেন আর নাই। ড্রাইভিং সিটে যিনি বসা তিনি খুবই বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ একজন ড্রাইভার।
ট্রেন চলার জন্য যা ফুয়েল তেল জ্বালানি দরকার এটাও পর্যাপ্ত আছে, ট্রেনটা চলবে। কেন রাস্তা নাই? রাস্তা তো আছে, রাস্তা নাই, চলবে না কেন? সঠিক রাস্তায় নাই। কোন রাস্তায় আছে? কথা বলেন, কোন রাস্তায় আছে? দুনিয়ার জাগতিক একটা বিষয়, জাগতিক একটা আবিষ্কার, এটা চলার জন্য সঠিক রাস্তা লাগে। মানুষ চলার জন্য কি সঠিক রাস্তা লাগবে না? দুনিয়ার জাগতিক বিষয়গুলো ভুল রাস্তা গেলে সচল ট্রেন অচল হয়ে যায়। সৃষ্টির সেরা জীব মানুষ যদি তার সঠিক রাস্তা থেকে ভুল রাস্তা চলে যায়, সে কি জান্নাতের জন্য সচল না অচল? এখন ট্রেনের ড্রাইভার বাস রাস্তায় লাগসাম, উনি খুব চেষ্টা করতেছে ট্রেনটা চালাবার জন্য। একেবারে চেষ্টা এরকম যে মাথার গাম। আপনারা দেখে এই অবস্থা দেখে কি তারা সুস্থ বলবেন না পাগল বলবেন? আরো আসতে কম। এটা বুঝার জন্য কি লেখাপড়া দরকার? আমার মনে হয় একটা আধা পাগলও যদি লাকসাম বাস রাস্তা ট্রেন দেহে, হেতু কইব আল্লাহ এটাই কেন। কথা বুঝেন না? কথা সমাজের আরো কিছু মানুষ ওই ড্রাইভারকে গিয়ে সাপোর্ট করছে, সমর্থন করছে, তুই চালা, আমরা আছি। কথা কয় না কা? আমগো কথা দেশ চলে বুঝে একটা ট্রেন চলতো, এটা কথা হইলো প্রয়োজনে ধাক্কা লাগলে কি দিমো? আমরা কি ঘুমজান মনে হয় না? গেছেন গা? আরো কিছু লোক আইসা কইলো যে আমগো কথা দেশ চলে, পৃথিবী চলে, একটা ট্রেন বুঝি চলতো না, ধাক্কা লাগলে ধাক্কা দিব, যা করা লাগে করবো, তুই চালা। আমরা কি শুধু ড্রাইভারের পাগল কইবেন না, ওই সমর্থনকারীকেও পাগল বলবেন? তাহলে যারা পাগলের সমর্থন করে দেশের সুস্থ মানুষ তাদেরকে কি বলে? আচ্ছা, ট্রেনের ড্রাইভারকে সমর্থনকারীকে পাগল বলছিলেন কেন? ভুল রাস্তা যাওয়ার কারণে। কি রাস্তা যাওয়ার কারণে? এবার বলুন তো, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করে কোনো রাস্তা কি বলে দেয় নাই? না সৃষ্টি করে এমনি আন্দাজে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তা কর, এরকম? এর আগে বলেন আমার আপনার স্রষ্টা কে? ও বলেন, এখানে দেখেন স্রষ্টা কে? সন্দেহ আছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির উৎস হলো এক ফোঁটা পানি। এক ফোঁটা পানি দিয়ে আমার আপনার সৃষ্টির সূচনা। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পানিটা নারীর বক্ষদেশ পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হয়, যে পানিটার পৃথিবীর কোনো মার্কেটে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না। চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন, স্বামী এবং স্ত্রীর একবার মিলনের ফলে যে পরিমাণ শুক্রাণু মায়ের জরায়ুর দিকে যায়, আমি আপনি মায়ের যে জায়গায় ছিলাম ওই জায়গাকে আরবিতে রেহেম বলে, বাংলায় জরায়ু বলে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, নারীর এবং পুরুষের একবার মিলনের ফলে যে পরিমাণ শুক্রাণু প্রতিযোগিতা করে মায়ের জরায়ুর দিকে রওনা হয়, ওই পরিমাণ শুক্রাণু দিয়ে একজন নয়, দুইজন নয়, 20 কোটি মানুষ হতে পারে। আর জোরে কর, কয় কোটি? 20 কোটি। আল্লাহু আকবার। যারা গুগল ব্যবহার করেন, গুগলে মানব সৃষ্টির রহস্য এটা লিখে যদি চার্জ দেন, তাহলে এই যে শুক্রাণুগুলো প্রতিযোগিতা করে রওনা হয়, এটার পুরা সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত পুরাটা পেয়ে যাবে। তিনি আমার আপনার এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, 20কে 19 কোটি 99,99,999টা শুক্রাণুকে তিনি প্রতিযোগিতায় টিকতে দেন নাই, মায়ের জরায়ুতে যাওয়ার সুযোগ দেন নাই, বরং প্রতিযোগিতায় তিনি এদেরকে ব্যর্থ করে দিলেন। বরং 20 কোটি থেকে মাত্র একটা শুক্রাণুকে তিনি প্রতিযোগিতায় বিজয়ী করে মায়ের জরায়ুতে যাওয়ার সুযোগ দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 20 কোটি থেকে 19 কোটি 99,99,999টা শুক্রাণুকে তিনি মায়ের জরায়ুতে যেতে না দিয়ে শুধু আমার আপনার একটা শুক্রাণুকে যেতে দেওয়ার পর এবার আপন কুদরতে জরায়ুর মুখটা বন্ধ করে দিলেন।
এবার বলুন তো দেখি, আমার আপনার প্রতি মালিকের দয়া কম না বেশি? একটু চিন্তা করেন, আল্লাহ যে বিবেকটা দিল, 20 কোটি থেকে আল্লাহ আমাকে শুধু বাছাই করেছে। 20 কোটি থেকে আল্লাহ শুধু আপনাকেই দুনিয়াতে আসার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার।